জাতির জনক, তাকে হত্যা করা হয়েছিল এবং আজকের দিনে আপনারা এই যে স্কিম, মানুষের সুবিধা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের যে মানরেগা স্কিম ছিল, তার যে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কারণটা কি? দেখুন, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই বলেছেন, আমরা সবাই এখানে এসেছি। আমরা একদিকে গান্ধীজিকে যেরকম শ্রদ্ধা জানাচ্ছি, ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, এবং আমরা মনে করছি যে বিজেপির যে স্বৈরাচারী মনোভাব, যে মনোভাব বিভাজনের মনোভাব, যে মনোভাব ধ্বংসাত্মক মনোভাব এবং নাম বদলের মনোভাব, এই নাম বদল করে মহাত্মা গান্ধীকে কিন্তু দেশের মানুষের যে আত্মা, সেই আত্মার থেকে সরাতে পারবেন না। কেন কংগ্রেস ইনক্লুসিভ কথা বলে। মহাত্মা গান্ধীর 100 দিনের কাজ এই ইনক্লুসিভ গ্রোথেরই পরিচয় ছিল জাতীয় কংগ্রেসের তৈরি করা। তৎকালীন সময় মনে রাখবেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, ডক্টর মনমোহন সিং। 100 দিনের কাজ মানে সমস্ত প্রান্তিক মানুষের আশা ভরসা এবং তাদের আস্থা। সেই আস্থার জায়গায় আঘাত করে, অন্যের জায়গায় পেটে আঘাত করে 60-40 রেশিও আনা, যে 10% রেশিও দিতে পারছে না সরকার, সেখানে 40% চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানেটা কি? মানেটা খুব পরিষ্কার, যে কুক্ষিগত করে রাখতে হবে। এই সরকার মনে করে, কেন্দ্রীয় সরকার মনে করে, বিজেপির পদ্ম কমিশন মনে করে, পদ্মর সরকার মনে করে যে পদ্মর ভেতরে লুকিয়ে রাখবে 100 দিনের কাজ। যেখানে ডবল ইঞ্জিনের খাতা খোলা আছে, সেখানেই একমাত্র আঁকাঝোঁকা লেখাপড়া হবে 100 দিনের কাজের ওপরে, বাকি কোথাও কেউ পাবে না। এবং খুব দায়িত্ব নিয়ে 100 দিনের কাজ আগামী দিনে বন্ধ হয়ে যাবে, তার আশঙ্কা প্রকাশ আমরা করছি এখান থেকে। আমরা এটাও আশঙ্কা প্রকাশ করছি যে কে 100 দিনের কাজ পাবে আগামী দিনে, সেটাও হয়তো এই বিজেপির যা মনোভাব, ধর্মের ভিত্তিতে করে দেবে। আমরা এটাও আশঙ্কা প্রকাশ করছি যে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার মাধ্যমে পুঁজিপতিদের হাতে সমস্ত কিছু তুলে দেবে। আদানিদের হাতে যেভাবে পোর্ট তুলে দেওয়া হয়েছে, একাধিকভাবে ধ্বংসস্বই মনোভাব আমরা প্রকাশ পাচ্ছি এবং এটা অন্যায়, এবং আমরা এটাকে কন্ডেম করছি এবং এই বিজেপির, এই সরকারের যাওয়া উচিত। 2026-এর বিধানসভায় একটা অন্যরকম জল্পনা সৃষ্টি হয়েছে, যাকে বলে সিপিআইএম এর সঙ্গে আপনাদের জোট নিয়ে। শুভঙ্কর সরকার তিনি বলছেন একা লড়বেন, মোহাম্মদ সেলিম বলছেন যে তাদেরকে ঠিক মতো সিদ্ধান্ত নিতে। দেখুন, আমি সিপিএম এর প্রতিনিধি নই, অন্য কোনো দলের প্রতিনিধি নই। আমার দল জাতীয় কংগ্রেস, আমার সভাপতির নাম শুভঙ্কর সরকার। 294টা আসনে বা 294টা কেন্দ্রে আমরা নিজেদের সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় নেমেছি। তাতে কার মাথা ব্যথা হবে, কার চোখে জল পড়বে, সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আপাতত 294টা কেন্দ্রে আমাদের যারা কংগ্রেসের কর্মীরা রয়েছেন তারা শক্তিশালী হচ্ছেন। আমরা আমাদের সংগঠনকে ঢেলে সাজাচ্ছি, এটাই আমরা এখন প্রক্রিয়াকরণের ভেতরে রেখেছি এবং এইভাবেই আমরা আগামী সংগঠনকে এগিয়ে নিয়ে যাব বাংলার মানুষের স্বার্থে। আপনারা যদি 294টাই লড়েন একা, তাহলে অন্যান্য যে বিরোধী দলগুলো আছে তাদের কি কোনোভাবে ক্ষতি? দেখুন, আমরা এইসব প্রশ্নের, অবান্তর প্রশ্নের এখন কোনো অবান্তর উত্তর নেই আমাদের কাছে। আমাদের একটাই উত্তর, 294টা যে কেন্দ্র আছে বা 294টা আসন আছে, গোটা বাংলা জুড়ে জাতীয় কংগ্রেস মনে করে তার সংগঠনকে ঢেলে সাজাতে হবে। ছাত্র, যুব, মহিলা, এনটিইউসি থেকে শুরু করে সেবা দল, আমাদের যারা ডিপার্টমেন্টরা রয়েছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, তারা প্রতিনিয়ত মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনারা যারা মিডিয়ার মানুষরা রয়েছেন, আপনাদের সহযোগিতায় বহু হাজার হাজার মানুষের কাছে পৌঁছচ্ছে, সেটা আপনারাও জানেন এবং আপনারাও কোথাও কোথাও স্বীকার করেন। হ্যাঁ, কংগ্রেস রাস্তায় ভিজিবল, মানুষের কণ্ঠস্বর, মানুষের আওয়াজ। আমরা এইটা দেখতে চাই। সেই কারণে 294টা যে কেন্দ্র রয়েছে, বিধানসভা ওয়াইজ আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা, পর্যবেক্ষকরা, আমাদের যারা আমাদের এআইসিসির নেতৃত্বরা রয়েছেন, আমাদের খুব পরিষ্কার নির্দেশ, নিজেদের সংগঠনটাকে সাজাতে হবে এবং আমাদের নিজস্ব যে সাংগঠনিক ক্ষমতা, সেটাকে বিস্তার করতে হবে।